আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমায় আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করে সুস্থ শরীর নিয়ে সুস্থ মস্তিষ্কে আল্লাহ পাকের সুবিশাল হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সকলে আওয়াজ করে বলি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আলামিন শাফিউল মুজনবিন, নবীদের নবী রাসূলদের রাসূল মদিনার বুলবুল জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বাংলাদেশের জনগণ যারা আমরা আছি, আমরা তিনটি যে ক্যালেন্ডার অথবা তিনটি তারিখ আমরা গণনা করার সুযোগ পাই। তার মধ্যে একটি হলো আন্তর্জাতিকভাবে যেটা ইংরেজি যে মাস গণনার বিষয়টি সেটা আমরা পেয়ে থাকি। 2 নম্বরে আমরা মুসলিম উম্মাহ হিসেবে মুসলমান হিসেবে আমরা হিজরি সাল গণনা করার সুযোগ পেয়ে থাকি। এবং 3 নম্বরে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে বাঙালি ভাষাভাষীর মানুষ হিসেবে আমরা আমাদের এই সন বা সাল বাংলা মাসেও আমরা হিসাব করে থাকি। সম্মানিত উপস্থিতি, এটা স্পষ্ট কথা, সত্য কথা যে ইংরেজি নববর্ষে ব্যাপকভাবে সারা বিশ্বময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন কিছু সংগঠিত হওয়ার মাধ্যম দিয়ে ইংরেজি বছর চলে যাওয়া এবং নতুন নববর্ষ আগমনের বিষয়টি বিশ্বময় ব্যাপক একটি আলোড়ন সৃষ্টি করে। আবার ভারতীয় উপমহাদেশে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি, আমরা আবার বাঙালি হিসেবে নববর্ষের দিন পহেলা বৈশাখকে যারা উদযাপন করেন বা রাষ্ট্রীয়ভাবে এরও একটি উদযাপনের ব্যবস্থা আছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা সকলেই মুসলিম মুমিন দাবি করার পরেও আমাদের যে আরবি মাস শেষ হয়ে বছর শেষ হয়ে প্রথম আরবি বছরের সূচনা ঘটল, সে বিষয় সম্পর্কে আমাদের কারো মধ্যে কোনো রকম কোনো চিন্তা চেতনা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে মাস আমরা পেয়েছি, বর্তমান যে মাসে আমরা অবস্থান করছি, বর্তমান যে মাসটি আমরা অতিক্রম করছি, এই মাসের নাম হলো মুহররম মাস। এই মাসের নাম কি? একটু জোরে আওয়াজ করে বলেন, এই মাসের নাম কি? মুহররম মাস। এই মুহররম মাস ইসলামের ইতিহাসে একটি ব্যাপক গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে বিবেচিত হয়। সম্মানিত হাজিরিন, এই মাসে বিশেষ করে আমরা দেখতে পাই যে এই মুহররম মাস কোরআন এবং হাদিসের আলোকে সম্মানিত একটি মাসের মধ্যে অন্যতম মাস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম হিসেবে আমাদের এই মুহররম মাসে আজকের এই প্রথম জুমা পাওয়াটা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে রব্বুল আলামিন তোমার এই বছরের আরবি সেশনের
নতুন বছর থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরাটি বছর যেন আমরা তোমার ইবাদত, তোমার হুকুম আহকাম, তোমার গোলামির মাধ্যম দিয়ে কাটাতে পারি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আশুরার যে ইতিহাস আছে, আজকের আমাদের জুমার আলোচনার মূল বিষয় হলো আশুরা বা মুহররম মাসের যে 10 তারিখ, যেটাকে আশারা থেকে আশুরা বলা হয়, সেই তারিখ সহ এই মুহররম মাসের ভিতরে সংগঠিত হয়ে যাওয়া যে বিষয়গুলি, সেগুলির ইতিহাস ও শিক্ষা নিয়েই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, লোকমুখে আশুরার দিনের বিভিন্ন রকমের ঘটনা সম্পর্কে আমরা অবগত। অনেকেই অনেক ধরনের ঘটনা, কেচ্ছা, কাহিনী তারা শোনায়। আজকে আমাদের একজন মুরব্বী, বয়োজ্যেষ্ঠ একজন মহিলা, উনি একটি ঘটনা আমাদের সামনে ব্যক্ত করলেন। তো আমি তাকে সম্মানের সাথে বললাম যে আপনি যে ঘটনাটি বলছেন আমাদের সামনে ইসলাম সম্পর্কে, বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে ঘটনাটি বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা। উনি বললেন, কিভাবে? আমিও শুনেছি একজন হুজুরের মুখ থেকে। আমি বললাম যে সব হুজুরের মুখ থেকে সকল কথা গ্রহণ করা একজন মুমিন বা মুমিনা ব্যক্তির জন্যে অবশ্যই উচিত বলে পরিগণিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম যে বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জীবদ্দশায় 8 বছর বয়সে ইন্তেকাল করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 8 বছর পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। সুতরাং দাদার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ মোটেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এইরকমভাবে আমাদের দেশে বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের কেচ্ছা, কাহিনী, গল্প দিয়ে আমাদের ইসলামের ভিতরে অনেক কিছুকে সাজানো গোছানো করে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। এজন্য আজকে আমরা যেটি শুনবো এই আশুরা সম্পর্কে, এটা আমাদের পবিত্র কোরআনুল কারীম এবং বিশ্ব নবীজির সহিহ হাদিস থেকে এটার প্রমাণ থাকতে হবে। এই ধরনের কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন এবং সুন্নাহর উপরে এই বিষয় নিয়ে গবেষণা করে কোরআন এবং সুন্নাহর যে বিষয়গুলি সবচাইতে বেশি পরিলক্ষিত হয়, পাওয়া যায়, সহি এবং সঠিকভাবে যে বিষয়গুলি পেয়ে থাকি আশুরা সম্পর্কে, তার মধ্যে 1 নম্বর যে ঘটনা, সেটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদের ফেরাউন ও তার সৈন্যদের থেকে মুক্তি পাওয়ার যে ঘটনা, এটাই হলো আশুরার এই আগামী 10 তারিখ। আগামী 10 তারিখ সম্ভবত শুক্রবারের দিন পড়ছে। এই 10 তারিখে পূর্বে যে ইতিহাস ঘটেছে, কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত ইতিহাসের একটি প্রামাণ্য ইতিহাস হলো আশুরার 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাইলকে সাথে করে নিয়ে ফিরআউন নামক অত্যাচারী শাসক তার কবল থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেইভাবে গাজার মুসলমানদেরকে এই ইহুদিবাদী জায়নিস্ট যারা আজকে যেভাবে নির্যাতন, নিষ্পেষণ, সমূলে উৎপাটন, সারা পৃথিবীর মানুষের কাছে খাদ্য আছে কিন্তু নির্দিষ্ট কিছু জায়গার মানুষের কাছে খাবার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বকাপ আসর যেটা চলছে, হাজার হাজার কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ হচ্ছে এই একটি ফালতু কাজ বললে ভুল হবে না, কারণ এটা মানুষের সামান্য শুধু বিনোদন ছাড়া আর কিছুই ভালো করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কাজের পিছনে এত পরিমাণ টাকা খরচ হচ্ছে, অথচ একটি বছর ফুটবলের আসর যেটা হয়, এই আসরের যে পরিমাণ টাকা খরচ হয়, এইবার যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, এই পরিমাণ টাকা দিয়ে সারা পৃথিবীতে যত ক্ষুধার্ত মানুষ আছে সমস্ত মানুষকে 5 বছর পর্যন্ত বসে বসে খাওয়ানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্যে আজকে গাজার ফিলিস্তিনের মানুষেরা অভুক্ত, ক্ষুধার যন্ত্রণায় তারা আজকে দিন দিন জাতি হিসেবে বিলীন হওয়ার পর্যায়ে চলে গেছে। এই মুহূর্তে যদি
তারা এই ইহুদি জায়নিস্ট ইসরায়েলের এই বর্বর ইসরায়েলের হামলা বা তাদের এই শোষণ থেকে তারা যদি মুক্তি পেত চিরদিনের জন্যে, তাহলে তারা কতটা খুশি হতো। অবশ্যই তারা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, আজ থেকে হাজার হাজার বছর আগে মূসা আলাইহিস সালামের যে জাতি, এই যে ইহুদি জায়নিস্টরা, তারা মূসা আলাইহিস সালামের জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। এদের উপরেও নির্মম নির্যাতন নেমে এসেছিল ফেরাউনের পক্ষ থেকে। তখন তারা মূসা আলাইহিস সালামের আনুগত্য স্বীকার করে তারা ছিল মুসলিম, আর ফেরাউন এবং তার যে সমস্ত লোকজন ছিল তারা ছিল সে সময় কাফের। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করত না। এজন্যে বনি ইসরাইল সম্প্রদায়ের হাজার হাজার মানুষের উপরে তারা একটি ব্যাপক স্টিম রোলার, হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধরনের নির্যাতন তারা শুরু করেছিল। সম্মানিত হাজিরিন, আমরা আশুরার এই যে আগামী দিনের যে বিষয়টি, 10ই মুহররম আশুরার দিন, এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি আমরা পেতে যাচ্ছি সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদ্বয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ফেরাউনের কবল থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মূসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহ রব্বুল আলামিন নিজে দায়িত্ব তুলে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে সুন্দর করে বলেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নিকট হতে তোমার উপরে এমন ভালোবাসা, নিগুড় ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তার বাল্যকাল সম্পর্কে পবিত্র কোরআনে সূরা তাহার মধ্যে ঘোষণা করলেন। মনোযোগ আছে তো আপনাদের? সকলে কি মনোযোগ আছে? এই যে আশুরা সামনে, এই আশুরায় যে ঘটনাটি সবচাইতে প্রসিদ্ধ, কোরআন দ্বারা যে ঘটনাটির দলিল উপস্থাপন করা যায়, সেটা হলো মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার ঘটনা ছিল এই আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের জাতির মানুষেরা তারা মুক্তি পেল, কিন্তু একদিন 2 দিন নয়, দীর্ঘদিন যাবৎ, বছরের পর বছর মূসা আলাইহিস সালামের এই জাতির মানুষেরা তারা ফেরাউনের অত্যাচারে জর্জরিত হয়েছিল। কোনো একদিন ফেরাউন স্বপ্ন দেখতেছিল, একটি আগুনের গোলা সিরিয়া থেকে এসে ফেরাউনের প্রাসাদ পর্যন্ত চলে এসেছে। অগ্নিকুণ্ডলী এসে তার প্রাসাদ সহ আশেপাশের এলাকা সহ কিপ্তি সম্প্রদায়, ফেরাউনের নিকটতম যেই সম্প্রদায়গুলি ছিল, যাদের থেকে মন্ত্রী মিনিস্টার তিনি তৈরি করতেন, এই সমস্ত এলাকাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন যে সিরিয়ার দিক থেকে একটি অগ্নিকুণ্ডলী বা আলোর ঝলকানি আসলো এবং ফেরাউনের রাজ দরবার সহ আশেপাশে তার সঙ্গী সাথী সহযোগী যারা, তাদের সকলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। ফেরাউন এইবার চিন্তায় পড়ে গেল, চিন্তা করল, জীবনে এমন কোন স্বপ্ন তো দেখি নাই, এরকম স্বপ্ন দেখার পিছনে কারণ কি? এইবার তিনি চিন্তা করলেন এবং তৎক্ষণাৎ তার রাষ্ট্রের যে সমস্ত জ্যোতিষীরা ছিল, ভাগ্য গণনাকারী যে সমস্ত মানুষগুলি ছিল, তাদেরকে আহ্বান করা হলো, স্বপ্নের তাবির সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। বিভিন্ন জন মানুষ, বিভিন্ন জ্যোতিষী বিভিন্নভাবে তারা স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করলো ঠিকই, কিন্তু ফিরাউনের অন্তর থেকে কোনো ব্যক্তির ব্যাখ্যা মনোপুত হলো না, কারো ব্যাখ্যা তিনি গ্রহণ করলেন না। ফিরাউন তার এই যে সাম্রাজ্য পরিচালনা করত,
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওনার আরেকটি নাম ছিল ইসরাইল। ওনার বংশধরদেরকেই বনি ইসরাইল বলা হয়। এরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই একত্ববাদ, সেই ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল। এরা ওই সময়ের মুসলিম হিসেবে পরিগণিত ছিল। তারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত। কিন্তু ফেরাউন এবং তার সম্প্রদায় এবং তার আশেপাশের লোকজন, হামান সহ অন্যান্য যারা ছিল, তারা ফেরাউনকে রাজা বলে প্রথমে স্বীকৃতি দিল, পরে ফেরাউনকে ওই এলাকার ওই সাম্রাজ্যের ইলাহ বলে, আল্লাহ বলে তারা স্বীকৃতি দিতে মানুষদেরকে বাধ্য করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই স্বীকার করে নিল। কিন্তু বনি ইসরাইলের যে সমস্ত মানুষ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সেই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিল, তারা তাকে স্বীকার করলো না। ওরাই ছিল বনি ইসরাইলের বংশের লোকেরা। স্বীকার যখন করে নাই, তখন তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন, নিষ্পেষণ, তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে দিল। পর্যায়ক্রমে ফেরাউন তাদেরকে সকল প্রকার রাজ দরবারের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করতে শুরু করলো। সম্মানিত ভাইয়েরা, বৈষম্য নীতি সৃষ্টি করলো। পর্যায়ক্রমে এক পর্যায়ে একদিন তিনি শুয়ে থেকে এই স্বপ্ন দেখতেছিলেন যে আগুনের গোলা এসে তার সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতেছে। এইবার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জ্যোতিষীদেরকে ডেকে নিয়ে যখন এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলেন, চাওয়ার পরে বিভিন্ন জন বিভিন্ন রকমের তাবির করলো, কোনোটাই মনোভূত হলো না।